আজ আমি এসেছিলাম হলদিয়ার ইস্কন মন্দিরে। এর আগে আমি কোনোদিনও আসিনি, তো এটা আমার ফার্স্ট টাইম। তোমরা কারা কারা এসেছিলে আমাকে কমেন্টে জানিও। আর আমি এই প্রথমবার এসেছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। চলো। হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। তো এই যে দেখো আমার আউটফিট, এটা আমাকে কেমন লাগছে জানিও। তো এই যে দেখো আমি রেডি সেডি গো হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছিও আমাদের নিজস্ব গাড়িতে করে। তো চলো, সঙ্গে যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, আমার 3 ভাই, জেঠু, জেঠিমা, ঠাকুমা আর আমি। তো তোমরা কম বেশি সবাই জানো আমার বাড়ি শিল্প শহর হলদিয়াতে। তো আমি হলদিয়ার বাসী হয়ে এখনও ইস্কন মন্দির ঘুরে দেখিনি, তার জন্য আমি এই প্রথমবার যাচ্ছি ইস্কন মন্দিরে। তোমরা কারা কারা গেছো এর আগে আমাকে কমেন্টে জানিও। আর এই জায়গাটা কারা কারা চেনো আমাকে একটু জানিও প্লিজ কমেন্টে। আমরা যাচ্ছি হলদিয়া চৈতন্যপুর ব্রজলাল চক হাই রোড হয়ে। তো আমাদের এটাই সুবিধা, তার জন্য আমরা এপাশ থেকেই যাচ্ছি। তো দেখো এই যে আমরা একদম কাছাকাছিই চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের হলদিয়ার বিসি রায় হাসপাতাল। তোমরা কম বেশি এটা সবাই চেনো, আর জানো অনেকেই। তো আমার নতুন করে বলার কিছু নেই এই হাসপাতালটার কথা। খুব সুন্দর হাসপাতালটা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট, এই যে দেখো। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এবার ঢুকে যাব ওই পাশটায়। তো এই যে দেখো আমরা চলে এসেছি একদম গেটের কাছেই। এই গেটটা দিয়ে ঢোকা হয়। তো এই যে আমরা একদম গেটের কাছে চলে এসেছি। এবার আমরা গাড়ি থেকে নামবো। তো চলো। তো দেখো ঠাকুমা আর ভাই আগেই নেমে পড়েছে, আর ওই যে ওইখানে জুতো রাখা হয় ওখানে গেছে জুতো রাখতে। তারপরে দেখো আমিও নেমে পড়েছি, আর নেমে একটু ঢং করে নিচ্ছি। তো এই যে দেখো কীভাবে ঢং করছি গেটের সামনে দাঁড়িয়ে। তো ফাইনালি সবাই আমরা এক এক করে গেটের ভিতর ঢুকে গেছি। এবার আমরা মন্দিরে ঢুকবো। তো এই যে দেখো প্রথমেই চলে গেছে আমার জেঠু, তারপরে আমার ভাইয়েরা, ঠাকুমা, আমি পেছনে ভিডিও করতে জানি না ভিডিও অ্যালাউ করে কিনা, তা আমি লুকিয়ে লুকিয়ে করছি, যদি কিছু বলে ভয়ে, তাই জন্য। তার ঠাকুমা জেঠিমা কি কথা বলছিল জানি না। এই যে জেঠু এদিকে ফটো তুলছিল এইগুলো। এই যে দেখো কি সুন্দর। দেখো তোমাদেরকে পুরোটা এক এক করে দেখাচ্ছি। এই যে দেখো চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এদিকে কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি লাগানো হয়ে আছে দেয়ালে গায়ে। আর এখানে অনেকেই আছে যারা কেউ গীতা পড়ছে, কেউ প্রার্থনা করছে। তো দেখো আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, যদি কেউ কিছু বলে বকাবকি করে সেই কারণে। আমি তো জানি না, আমি প্রথমবার এসেছি, তাই জন্য ভিডিও অ্যালাউ করে কিনা জানি না, আর আমি জিজ্ঞেসও করিনি, তাই জন্য। তারপরে এই যে দেখো এদিকে সবাই মিলে ঠাকুর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে হাত তুলে প্রণাম করছিলাম আমরা সবাই মিলে। এই যে দেখো ভালো করে তোমরা একটু দেখে নাও। আমরা ঠাকুর দর্শন করেই চলে এসেছিলাম পেছনের দিকে বাগানে। এই বাগানের ভিউটা দেখো কি সুন্দর। এই দেখো এখানে জেঠিমা, ভাই, ঠাকুমা 3 জনে আগেই চলে এসেছিলো, আমি পরে এসেছি এখানে ছবি তুলবো বলে। তো এই দেখো এটা হচ্ছে ঠাকুরের ভোগশাল। তো এখানে ভোগ রান্না হয়। আর এই যে দেখো পুরো বাগানটা দেখো কি সুন্দর সুন্দর ফুল, কত রঙিন রঙিন। আর ওইদিকে সব আশ্রমের সবাই থাকে ওইখানে। তো এই যে দেখো ফুলগুলো কি সুন্দর। এই যে দেখো আমরা ফুল বাগান টাগান ঘুরে টুরে ছবি টবি তুলে এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের সামনের দিকে আবারও হেঁটে। তো ওটা ছিল মন্দিরের পেছন গেট, আমরা পেছন দিক থেকে বেরিয়েছিলাম, আবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর ওই দেখো ওইদিকে বাঁ দিকে যেগুলো বাস টাস দাঁড়িয়েছে দেখো, ওটা নতুন ওখানে হচ্ছে আরও মন্দির, তো ঢালাই দিয়েছে সবে। তো যাই হোক আমরা এই যে দেখো আবার সামনের দিকে চলে যাচ্ছি। আর আমরা সত্যি কথা বলতে আমরা এমন দিনে গিয়েছিলাম, আমরা একাদশী ছিল সেই দিন, প্রসাদটাও পেয়ে গেছি, আমাদের কপালে ছিল প্রসাদটা, সত্যি বলছি। আর প্রসাদটা খেতে কি যে অমৃত ছিল। এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি, আর ওখানে যে মাসিমাটা আছে ওই যে দেখতে পাচ্ছ, উনি বলছেন তোমরা প্রসাদ খাবে, তোমরা কি নিরাম খেয়ে এসেছিল, এটাই বলেছিল। তো আমরা বলেছি যেহেতু হ্যাঁ, তার জন্যই আমাদেরকে প্রসাদের জন্য বলেছে। আর এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি এবার এক এক করে প্রসাদ নেব বলে। তো আমাদের হ্যাঁ বলাতে এই যে দেখো ওই মাসিটা আমাদেরকে প্রসাদ দিচ্ছে যে বেড়ে, সব এক এক করে আমরা সবাই নিয়ে নিচ্ছি। তারপরে সবার নেওয়া হয়ে যেতে তারপরে আমি পাতাটা নিয়ে দাঁড়িয়েছিলাম, এই যে আমি নিয়ে নিচ্ছি হাতে, দেখো আমাকেও দিয়ে দিচ্ছে, তো আমি নিয়ে নিলাম। তারপরে দেখো আমার নেওয়া শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, পেছনে জেঠু আছে, জেঠু নেবে। তো প্রসাদটা তোমরা আরেকবার দেখে নাও। দেখো এটা 56 আইটেমের প্রসাদ, 56টা আইটেম দিয়ে করেছে। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট, আমরা প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে বেরিয়ে এসেছি।
বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা কারা কারা ইস্কন মন্দিরে গিয়েছিলে আমাকে কমেন্টে জানাও, আর মন্দিরটা কেমন আমাকে সেটাও জানিও, আর প্রসাদটা তোমরা কারা কারা খেয়েছিলে আমাকে একটু কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার পরে অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক আর ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। টাটা खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।